জিয়া উদ্যান আজকে আসলে মানে ভিউটা আসলে অনেক অসাধারণ। আহ, আমরা এখন আছি কবরের কাছাকাছি। এই জায়গাটা খোলামেলা হওয়াতে আসলে এখানে অনেক বেশি বাতাস। এতক্ষণ ওইদিকে আমি আমার ফ্রেন্ড নাজমুলকে নিয়ে অনেক মজা নিয়েছি যে ঠান্ডা নাই, বাট এখন আমার নিজেরই ঠান্ডা লাগতেছে। আসলে মামা অনেক ঠান্ডা বাতাস। লাগবে না, এনে গাছপালা বেশি না। তবে মামা আমার তো ওইদিকে যেতে মন চাইতেছে। জামুনি আয়। আজকে কাপড় টাপড় কম কিন্তু না, কাপড় নাই খুব একটা। সব এই জায়গায় বলবো। এখন এখানে সবাই দেখতে পারবি নেতারা না। আসে, নেতারা। ওরে ভাই, এদিকে দেখার অপশন পাবি না, কই দেখ কি ওইদিকে পরিমাণ দেখ, মানুষের কাছে। কুয়াশার জন্য হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট ওইদিকে অনেক মানুষ যারা আসলে আহ, কবরস্থানের সামনে যাচ্ছে। এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। এই ছোট কবরটা হ্যাঁ হ্যাঁ, ওইটার পাশে। আমরা এই পাশ দিয়ে মাত্র উপরে উঠতে নিয়েছিলাম। তো এখানে বিজেপির দুজন সদস্য দাঁড়িয়ে আছেন, তারা আমাদেরকে বাধা দিয়েছে। বাট আমরা উঠবো, এখান দিয়ে উঠবো। অলরেডি আমার ফ্রেন্ড নাজমুল উপরে উঠে গেছে। এখানে আসলে প্রতিদিন এখন, হ্যাঁ, এখান থেকে আসলে সব কিছু এখন দেখা যাইতেছে। প্রতিদিনই আসলে এখন কবর জিয়ারত করার জন্য অনেক নেতাকর্মীরা আসেন। এই যে আরেকটা দল এসেছে। হ্যাঁ, মানে প্রতিদিনই আইতাছে। এই নাজমুল, আমরা নিচে লড়াই না, দেখ লড়াই না। কে যারা একবার খাইছে, ওটি বাদ দে, আমরা নিচে যাই, চল। আমরা ওই পাশের দিকে যাই, বের হয়ে যাবো। চিন্তা আগে না। বিজেপির সামনে আমার দুজন আছে, অলরেডি এখানে লিখে দিছে কি উঁচু স্থানে ওঠা নিষেধ। আমাদের ওঠাটা আসলে উচিত হয় না ভাই। মানুষের দোষ ধরে লাভ আছে? তুই নিজে উঠছস, আমারও উঠেছস মাত্র। আমি তোর টাইমটা উড়াইছি। এই যে ওস্তাদ শয়তানের মতো আমারে ধোকা দিছস, ধোকা দিয়ে উপরে উঠাইছস। উপরে উঠা বাতাস ছাড়া আর কিছুই ছিল না। ও, আসলে মামা অনেক ভালো লাগছে, দুপুর থাকলে আর ভালো লাগতো।